গ্রুপ পর্বের পর সুপার ফোর এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হার। টিম ইন্ডিয়ার কাছে টানা ৩ হারে সমালোচনায় বিদ্ধ পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকেও সইতে হয়েছে অপমান। এছাড়া মেন ইন গ্রিন লম্বা সময় ধরেই নেই সেরা ছন্দে। এবার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মহসিন নাকভি। এশিয়া কাপের ফাইনাল খেললেও পাকিস্তান দলের পারফরমেন্স ছিল না আশানুরূপ। ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ক্রিকেটারদের ওপর সন্তুষ্ট নয় বোর্ডও। পিসিবি এবার নিষেধাজ্ঞা দিল ক্রিকেটারদের বিদেশি লিগের ওপরে, যার সিদ্ধান্তটা নিয়েছেন পিসিবি চেয়ারম্যান নিজেই। পিসিবি চেয়ারম্যানের অনুমোদন ক্রমে ক্রিকেটারদের দেশের বাইরের লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য অনাপত্তিপত্র স্থগিত করা হলো। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। যদিও এমন কঠোর সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানায়নি পিসিবি, তবে অনেকেরই ধারণা এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক হারই কারণ এমন সিদ্ধান্তের। পিসিবির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাবর শাহিনের মতো তারকারা। ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া বিগ ব্যাশ টুর্নামেন্টে এই দুজন ছাড়াও সালমান আলী আগা, হাসান আলী, হারিস রৌফ সহ 7 ক্রিকেটার ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এরপর আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের কদর একটু বেশিই থাকে। তবে পিসিবির এমন কঠোরতা নতুন কিছু নয়। এর আগে ক্রিকেটারদের জন্য দেয়া হয়েছিল নানা বিধিনিষেধ। এছাড়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কেবল 2টি বিদেশি লিগ খেলার অনুমতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এবারের এই সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। অনেকেই মনে করেন এতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে, কারণ বিদেশি লিগে শুধু অর্থই নয়, ক্রিকেটারদের জন্য ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা বড় মঞ্চ। তামিম হোসেন, সময় সংবাদ।